আজ প্রজাপতি ব্রহ্মা চোখের জলে কেঁদে কেঁদে গোপালকে প্রদক্ষিণ করছেন, আর চোখের জলে কেঁদে কেঁদে গোপালকে কত স্তব স্তুতি করছেন। হে প্রভু, আমি তোমায় চিনতে পারি নাই, আমি তোমাকে জানতে পারি নাই। ওমা, সেই যে গোয়ালাটা যার চুল দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে, সে তো গোপালকে স্তব স্তুতি করে চলে গেল। তারপরে কি হলো জানো মা? তারপরে এলো সে এক কোন জন, সে ঐরাবতীর পিঠে চড়ে, হাতে বজ্রদণ্ড নিয়ে। কি মনে হয় জানো মা? সর্বে অঙ্গে যেন সহস্র নয়নে লাগিয়ে এসেছে। দু নয়নে তোমার গোপালের রূপ মাধুর্য দর্শন করে তার চোখের স্বাদ মেটে না, মনের আকাঙ্ক্ষা পূর্তি হয় না। তাই তো সর্ব অঙ্গে সহস্র নয়ন লাগিয়ে এসেছে। মহাজন বললেন, ও শ্রীরাম, ইনি কে জানো? ইনি দেবরাজ ইন্দ্র। ইনি গুরু পত্নীকে হরণ করবার জন্য অভিশাপ প্রাপ্ত হয়েছেন। তাই গুরুদেব বলেছেন, তোর যখন এত ভোগ বাঞ্ছা, তাহলে তোর শরীরটা ভোগাকৃতি হয়ে যাক, কদাকৃতি হয়ে যাক। তাই আজকে যখন দেবরাজ ইন্দ্র চোখের জলে কেঁদে কেঁদে গোবিন্দের কাছে করজোরে কত প্রার্থনা করছেন, স্তব স্তুতি করছেন, হে গোবিন্দ, আমি অন্যায় করেছি, ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন গোবিন্দ, এতক্ষণ দেবরাজ অনেক স্তব স্তুতি করেছেন, কিন্তু যখন ভক্তে স্তব স্তুতি করছেন, তখন গোবিন্দ কিন্তু ক্ষমা করে দিলেন। ব্রহ্মাকে ক্ষমা করেন নাই। কেন? ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করতে গিয়েছিলেন, কিন্তু দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করলেন। কেন? কেন করলেন জানো না? যখন বৃন্দাবনে দেবরাজ প্রচন্ড ঝড় বৃষ্টি দিয়েছেন, বৃন্দাবনকে ভাসিয়ে দিয়েছেন, কেন না? ইন্দ্র পুজো বন্ধ করে ব্রজবাসীগণ গিরিরাজের পুজো শুরু করলেন। গোপাল বললেন, ওই দেবরাজের পুজো করে কি হবে? কারণ দেবরাজের পুজো করলে হয়তো বৃষ্টি হবে, বৃষ্টির দেবতা দেবরাজ, বৃন্দাবনে ঘাস হবে, কিন্তু তোমরা ব্রজবাসীগণ জানো কি? এই যে দেখছো গিরিরাজ, তোমরা যদি গিরিরাজের পুজো করো, তাহলে কি হবে? গিরিরাজে আছে প্রচুর তৃণলতা গুল্ম, বৃন্দাবনের গাভীদের জন্য অফুরন্ত ঘাস রয়েছে, তারা ওই ঘাস সেবা করে তাদের বাড়িতে প্রচুর দুগ্ধ হবে। তাই আজ থেকে আর দেবরাজের পুজো নয়, চলো আমরা গিরিরাজের পুজো করি। তাই যখন পুজো শুরু করলেন, দেবরাজ কুপিত হলেন। বৃন্দাবনে প্রচন্ড ঝড় বৃষ্টি 7 দিন ধরে। গোবিন্দ বললেন, কোনো চিন্তার কারণ নেই। তখন গোবিন্দ করে আঙুলের, এই যে দেখছো নখাগ্রে, অর্থাৎ আঙুলে নয়, আঙুলের উপরে যে নখ, তার অগ্রভাগে ওই সপ্তক্রোশ গিরি গোবর্ধনকে ধারণ করলেন। আর গিরি গোবর্ধনের মধ্যে সমস্ত ব্রজবাসীগণ আশ্রয় দিলেন। দেবরাজ নিজের ভুল বুঝতে পারলেন, যে তিনি অন্যায় করেছিলেন, ভুল করেছিলেন। কিন্তু আজকে গোবিন্দ দেবরাজ ইন্দ্রের প্রতি অতি প্রসন্ন হয়েছেন। কেন না? ওই যে শুধু গোবিন্দ তো আশ্রয় নেয়নি, তার প্রিয় সখারা শ্রীরাম সুদাম দাম বসুদাম সখাগণ, ব্রজবাসীগণ, ব্রজদেবীগণ, ব্রজ গোপীগণ, এমনকি প্রেমময়ী রাধা রানী পর্যন্ত ওই গোবর্ধনের নিচে আশ্রয় নিয়েছিলেন। এবং কিভাবে না, যখন গোবর্ধনকে ধারণ করেছেন, সখারা বলছে, কানাই রে, তোর বোধহয় গোবর্ধনকে ধারণ করতে বড় কষ্ট হচ্ছে। তারা কি করলেন না, লাঠিগুলো উঁচিয়ে ধরলেন। বললেন, হ্যাঁ ভাই, ঠিক করেছিস। লাঠিগুলো সবাই ধরেছে, ভাবছে আমরা কানাইকে একটু সাহায্য করি। এদিকে কি হচ্ছে, গোবিন্দ দেখলেন সবাই এসেছে, কিন্তু তার প্রেমময়ী রাধারানী কোথায়? বললেন, রাধারানীকে খবরে দাও। রাধারানী যখন এলেন, তখন রাধারানী গোবিন্দের বাম পাশে এসে দাঁড়ালেন। আর বাম পাশে যখন দাঁড়ায় রাধারানী, তখন কি হয়? রাধের স্বামীর মিলন হয়। রাধের স্বামীর মিলন হলো প্রেমানন্দে হরি হরি বলো।
কথায় ভাগবত কথায় মুহুরে মুহুরে যত জয়ের ধ্বনি দেবে না, এই ধ্বনি যাবে সেই ধ্বনির কাছে। তাহলে কি হবে, নিত্যা দেবী তোমাদেরকে চোখে বসতে পারবে না, তত আনন্দ বর্ধিত হবে। যত পারবে জয়ের ধ্বনি দেবে সেই ধ্বনির কাছে। গোবিন্দ তো তখন কি আছেন না, তার আলোয় বিশ্রাম করছে। যখন জয়ের ধ্বনি পড়ে গোবিন্দ অমনি কি হয় না, কম্পিত হয়। আরে ভক্তরা নিচে থেকে জয়ের ধ্বনি করছে, কারা? সব হরি ভক্ত জয়ের ধ্বনি করছেন, তাই না? তাই যদি তিনি একবার আমাদের দিকে তার করুণার নয়নটা দিয়ে তাকান, তাহলেই তো সব ভুলে গেল। তাই মুহুরে মুহুরে জয়ের ধ্বনি করতে হবে। তাই আজকে কি হচ্ছে, রাধারানী যখন গোবিন্দের বাম পাশে এসে দাঁড়ালো, তাহলে আজকে গোবিন্দ চিন্তা করছেন যে দেবরাজ ইন্দ্রের জন্য, ইন্দ্রের কারণে আজকে গোবিন্দের সঙ্গে সখাগণ মিলিত হয়েছে, একসঙ্গে হয়েছে। ব্রজদেবীগণ তার ভক্ত ভগবানের মিলন হয়েছে, প্রেমময়ী রাধা রানীর সঙ্গে তার মিলন হয়েছে। তাহলে এই যে সকলের সঙ্গে মিলন, এই মিলন করতে সাহায্য করেছে কি, দেবরাজ ইন্দ্র। তাই গোবিন্দ কি করলেন, দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করে দিলেন। ওমা, তারপরে কি হলো জানো? তারপরে দেখলাম আর একজন এলো, এইয়া খ্যাপা, ষাঁড়ের পিঠে অর্থাৎ বিষের পিঠে চড়ে, মাথায় ইয়া বড় জটা, গায়ে ছাই ভস্য মাখা। সে কি করেছে না, সে যখন তার জটাটা খুলে দিয়েছে, আর জটা থেকে ওবা সে কি বলবো, এক সাদা শ্বেত বস্ত্র পরিহিতা এক অস্পরি রমণী সে বাহির হলো। হ্যাঁ, যত জটা নিংড়ায় তত জল পড়ে, যত জটা নিংড়ায় তত জল পড়ে। দেবাদিদেব মহাদেব বললেন, দেখো তোমরা আমার মাথায় যত জল ঢালো না, আমি এই জল জটায় ধারণ করে রাখি। কেন? আমার প্রভু শ্রী রামচন্দ্রের চরণ ধুইয়ে দেব বলে। তাই আজকে কি করেছেন না, সেই শ্বেত বস্ত্র পরিহিতা তিনি কে না, গঙ্গা। আর এই খ্যাপাকে, খ্যাপা হচ্ছে দেবাদিদেব মহাদেব। তারপরে কি বলবো মা, তার পাশে আরেক রমণী, সে কি করেছে জানো মা, তোমার গোপালকে কোলে নিয়ে কত আদর করে। হ্যাঁ, বলে বাছারে আমায় একবার মা বলে ডাক, ওরে বাছা আমায় একবার তুই মা বলে ডাক। জানি জগতের জীব আমায় মা মা বলে ডাকে, কিন্তু ওই স্বার্থ নিশিত মা ডাক শুনে আমার যে তৃপ্তি হয় না, আমার মন ভরে না, আকাঙ্ক্ষা পূর্তি হয় না। বাবা তুই একবার আমায় মা বলে ডাক। মা যশোমতী বলছে, ও শ্রীদাম, আমার বাছা গোপাল কি তাকে মা বলে ডেকেছে? বলে না, তাকে মা বলে ডাকি নাই। গোপাল বলেছে, আমার মা একমাত্র আমার মা যশোমতী, আমি তোমাকে এই যুগে এই লীলাতে মা মা বলে ডাকবো না, তবে হ্যাঁ আমি তোমাকে মা বলে ডাকবো কবে জানো? যেদিন আমি রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হব, নদীয়ার শচীগর্ভ সিন্ধু মাঝে গিয়ে উদয় হব। শ্রীরাধায়া প্রণয় মহিমা বিদিশীয় বারয় বা সাধ্য, যেন অদ্ভুত মধুরিমা বিদিশীয় বা মদীয়, সক্ষাঙ্গে চাষা মধুর ভবত কিদি সঙ্গে বেতিল ভাত, তদ্বা বড্ড সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। যেদিন আমি গৌরাঙ্গ হব, নদীয়ার শচীগর্ভ সিন্ধু মাঝে গিয়ে উদয় হব, সেদিন আমি সুরধ্বনির ধার বেয়ে আমি রাধা প্রেমে আমি মাতোয়ারা হব। অন্তরে রবে কৃষ্ণ, বাইরে রবে রায়। আমি রাধা রানী ভাব কান্তিকে আমি হরণ করব, করে আমি গৌরাঙ্গ হব। গোবিন্দের গো আর রাধা রানীর রা মিলে হলো গোরা। তাহলে সেদিন কি হবে, তুমি হবে সীতা ঠাকুরানী, অদ্বৈত ঘরণী। সেদিন আমি কালে লব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব নামা বলি। সেদিন আমি তোমার দ্বারে গিয়ে মা মা বলে ডাকবো। সেদিন আমি তোমায় মা বলবো, আজ আমি তোমায় মা বলে ডাকবো না। তারপর কি হলো, তারপর গোপালকে প্রণাম করে তারা সব চলে গেল। ওমা, বাড়ির বেলা যে বয়ে যায়, বল আমরা তো বাচ্চাকে কি গোষ্ঠে নিয়ে
কোনো কষ্ট দিই, কোনো দুঃখ দিই না তো? তাহলে বলি যে মা বেলা অধিক হলো, গোপালকে সাজায় দে মা, আমরা গোচরণে গোষ্ঠীর পথে নিয়ে যাই। আজ সখাদের কাতর অনুরোধে মা গোপালকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। বার্হাপিরাম নটবর গোপু কর্ণ কর্ণিকরাম বিব্রদাচ কনক কোশিপাং বয়ন্তান্তম চ মল্লাম রন্ধানো বেনুরালোর সুদয়া পুরয়ন গোপ বিন্দে বিন্দারণ্যং শপদ রমণক প্রবিশদ গীত কীর্তি। ওই নবলক্ষ ধেনু গোবস্ত্র সখা নিয়ে আজ গোপাল আজকে যাবে কোথায়? গোষ্ঠে গোচারণের পথে রওনা হয়ে যাবেন। আজ সখাদের সঙ্গে কানাই গোষ্ঠে যাবে, কিন্তু আজ বলাই দাদা গোষ্ঠে যাবেন না। প্রত্যেক দিন মা বলাইয়ের হাতে গোপালকে সমাপন করে দেন। বলে বলাই আমার বাছা, গোপালকে চোখে চোখে রাখবি, কাছে কাছে রাখবি, দেখে দেখে রাখবি। ও যে আমার পেটের ছাওয়াল, ও যে পথ চেনে না। মজেন বললেন বলো কি মা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পথ দেখায়, তুমি বলছো তোমার বাছা পথ চেনে না? ধন্য মা তুমি, ধন্য তোমার বাৎসল্য প্রেম। আজ গোপালকে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আজ গোষ্ঠের পথে যাবেন। আর কি না, আজ বলাই দাদা গোষ্ঠে যাবেন না, কারণ আজকে বলাই দাদার জন্মদিন। রোহিণী মাতা তাকে গোষ্ঠে যেতে দেবেন না। তাই বলাই বিহীন কানাই গোষ্ঠে যাবে। সকালের মনে আজ যেন বড় আনন্দের দিন। মহাজন বললেন যেদিন বলাই যায় গোষ্ঠে সেদিন কি আনন্দ হয় না? বললেন আনন্দ হয় তো, কিন্তু আজ যেন সকালের বিশেষ আনন্দ। কেন না, প্রত্যেক দিন গোষ্ঠে গিয়ে কি হয়, সখারা বিনোদ খেলা খেলে। কত খেলা খেলে, চোর চোর খেলা, লুকোচুরি খেলা, ভাঙা গড়া খেলা, কত খেলা খেলে। খেলায় কি হয় মা, হারও হয়, জিত হয়। কিন্তু প্রত্যেক দিন কি হয় না, কানাইকে সখাদেরকে কাঁধে চড়াতে হয়। বলাই বলে দেখ শ্রীরাম, তোরা হলি সব প্রজা, প্রজা হচ্ছে রাখাল, আর আমার ভাই কানাই হচ্ছে রাখাল, রাজা। তাহলে প্রজাদের কর্তব্য রাজাকে কাঁধে চাপানো, কাঁধে করা। তাই তোরা কানাইকে কাঁধে চাপাবি। কানাইকে তারা কাঁধে চাপায় বটে, কিন্তু কানাইয়ের কাঁধে তাদের আর চড়া হয় না। তাই আজকে বলাই দাদার শাসন নাই। বলাই দাদা তো আজকে গোষ্ঠে যাবেন না, তার জন্মদিন। তাই সখারা মনে মনে একটা ফন্দি আটছে, তাই কেমন করে আজ কানাইয়ের কাঁধে আমরা চাপবো। বলছি কানাইকে একবার গোষ্ঠে নিয়ে যাই, তারপরে আজকে দেখাবো যে কে প্রজা আর কে রাজা। তাই আজকে কি করলেন সখারা, হই হই করতে নবলক্ষ ধেনু গোবস্ত্র নিয়ে গোষ্ঠের পথে রওনা দিয়ে দিলেন। খেলিতে বিনোদ খেলা, গোষ্ঠে গিয়ে কি করলেন, নবলক্ষ ধেনু ছেড়ে দিলেন। আজকে তারা এক নতুন খেলা খেলবেন গোষ্ঠের পথে। সেই খেলাটার নাম কি, লুকোচুরি খেলা। ওই যে দেখছো না দূরে ছোট্ট গাছটা, ওই যে গাছটা দেখছো, শ্রীরাম কি করলেন, যতজন সখা ততগুলো পাতা ছিঁড়ে নিয়ে এলেন, এসে তার মধ্যেখানে একটা পাতাকে ছিদ্র করে দিলেন। ছিদ্র করে সকল পাতাগুলো ওদল বদল করে আবার মিশিয়ে দিলেন। বললেন কানাই রে, আজ আমরা গোষ্ঠের পথে এক নতুন খেলা খেলবো। এই খেলাটার নাম কি, লুকোচুরি খেলা। তো আজকে আমরা গোষ্ঠে যে নতুন খেলা খেলবো, এই খেলায় যে হেরে যাবে তার শাস্তি হবে কঠিন। কি শাস্তি হবে না, কঠিন শাস্তি হবে। তাহলে এক এক করে প্রত্যেক সখাদেরকে একটা করে পাতা নিতে বললেন। একটাই চিত্তপত্র ওদল বদল করে ধরে আছেন শ্রীরাম, এবং একটা একটা করে সব সখারা পাতাগুলো নিয়ে নিলেন। এখন শ্রীরাম বলছেন, ও সুবল, ওই চিত্তপত্রটি কি তোর হাতে পড়েছে ভাই? বললেন না। তাহলে মধুমঙ্গল বললেন না, দাও বসু দাও। শ্রীরাম বলছেন না। তাহলে চিত্তপত্রটি কার ভাগ্যে পড়লো?
সকলে দেখছে ওই দূরে বদনটি বড় মলিন করে কানায় দাঁড়িয়ে আছে। একে তো কালো বদন, তাতে করে বদনটি আরো বিষণ্ণতায় মলিন করে দাঁড়িয়ে রয়েছে। শ্রীরাম বলছে, ও ভাই কানাই, বেশ হয়েছে, চিত্তবতী তোর ভাগ্যে পড়েছে তো, বেশ হয়েছে। দেখ ভাই, প্রত্যেক দিন আমরা তোকে কাঁধে চড়াই, কাঁধে চাপাই, কিন্তু আজ তা হবে না। আজ আমাদেরকে তোকে কাঁধে চড়াতে হবে। এত বলি সুবল লম্ফ দিয়ে কানাইয়ের কাঁধে চড়ে গেল। তাহলে আজকে কি হচ্ছে, এক এক করে সব সখাদের কাঁধে চড়াতে হবে। সুবল, শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, মধু, মঙ্গল। তাহলে এত বলি সুবল কানাইয়ের কাঁধে চড়ে গেল। কাঁধে গিয়ে কি করলো, চড়ে একটা পা গোবিন্দের বক্ষে দিয়েছে, আর একটা পা পেছনে রয়েছে, এখনো বক্ষে দিতে পারে নাই। গোবিন্দ বলছেন, ও সুবল, তোর তো একটা পা পেলাম রে বক্ষে, আর একটা পা ঘুরিয়ে দে। গোবিন্দ কি করলেন, যে আরেকটা পা সুবল ঘুরিয়ে দিলেন, বক্ষে নিয়ে ধরে গোবিন্দ বসে আছেন। বক্ষে দুটো পা জড়িয়ে রেখেছেন গোবিন্দ। বলছেন, আমার ভক্ত আমাকে কত কিছু দেয়, আমার ভক্ত আমাকে কত ভালোবাসে, কিন্তু আমি আমার ভক্তকে কি দেব? আমার চেয়ে নয়ন জল ছাড়া ভক্তকে দেওয়ার মতো আর কিছু নাই। তাই আমি নয়ন জলে ভক্ত চরণ ধোয়ায় দেব। যেই মনে মনে ভাবছেন, আর গোবিন্দ পদ্ম পলাশ লোচন নয়ন থেকে ঝরঝর করে জল পড়ছে। কোথায়? সুবলে চরণে। আর গোবিন্দ যখন জল পড়ছে, সুবল বলছে, ভাই কানাই, আমাকে নামিয়ে দে ভাই। বুঝতে পারছি আমাকে কাঁধে বইতে তোর বড় কষ্ট হচ্ছে। যদি কষ্ট না হবে তাহলে তুই কাঁদছিস কেন ভাই? ওই যে চোখ থেকে জল পড়ছে, নামিয়ে দে। দেখ ভাই, আজ কিছুতেই মা আমাদেরকে আমাদের সাথে তোকে গোষ্ঠে আসতে দেবে না। তাতে করে আমরা বহু অনুনয় বিনয় করে তোকে গোষ্ঠে এনেছি। বেলা অধিক হলো, আজ আর খেলে লাভ নেই, খেলার ছলে বেলা গেল। তাই আজ খেলা, আজকের মতো এখানে বিশ্রাম। এবার কি হবে, দ্বিপ্রহর কাল আমাদের মায়ের রাজাকে যা টিফিন দিয়েছে পুলিন ভোজন হবে, আমরা সেইগুলো নিয়ে ভোজন করব। তো আজকে কি হয়েছে, যে আমরা ভোজন করব, সকল সখা মিলে ভোজন করবে। মহাজন বললেন যে দেখো সখাদেরকে দেখো, খেলার ছলে বেলা যায়। শুধু সখাদের খেলতে খেলতে বেলা যায়নি, আমাদের নিজেদের দিকে তাকিয়ে দেখো না, আমাদের কি বেলা আছে নাকি? এসেছিল জীবনের সেই সকাল বেলা, কিশোর গেল, কিশোর কৌশল যৌবন জরা বার্ধক্য। তাহলে কিশোর গেল হাসিতে খেলিতে, কৌশল পড়ালেখা শিখিতে, যৌবন গেল রসরঙ্গে মঞ্চে। তাহলে কিশোর কৌশল যৌবন গেল, তাহলে আছে বার্ধক্য আর মৃত্যু। এই যে পঞ্চ আবর্তের মধ্যে জীব আবর্তিত হয়। তাহলে জীবনের সকালবেলা আমরা এই জগতে এসেছিলাম, তাহলে তো সকাল তো আর নাই, সকাল গেল, দুপুরে গেছে, বিকালও গেল। তাহলে এখন কি হলো না, সন্ধ্যা পেরিয়ে রাত। কি বলে এসেছিলে, কি করতে, কি করছো, কি কৈফিয়ত দেবে ফিরে গিয়ে? ভেবেছো কি? শিশু যখন ৫ মাস মাতৃ জঠরে থাকে না, মাথাটা নিচের দিকে, পাটা ঊর্ধ্বগামী হয়ে রক্ত মলমূত্র বিষ্ঠার মধ্যে না জানি কত কষ্ট পায়, নরক যন্ত্রণায়। তখন সে ভগবানের সাক্ষাৎকার হয়, করজোড়ে কেঁদে কেঁদে ঠাকুরজির কাছে কত প্রার্থনা করেছি আমরা, হে প্রভু তুমি আমাদেরকে এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করে দাও। কাউকে যদি পাটা উপর দিকে করে মাথাটা নিচের দিকে করে রাখা যায় 1 ঘন্টা, তাহলে কি অবস্থা হবে? মাথায় রক্ত উঠে যাবে না? তাহলে দেখো শিশু মাসের পর মাস মাথাটা নিচের দিকে করে পাটা ঊর্ধ্বগামী হয়ে রক্ত মল মূত্র বিষ্ঠার ভান্ডারে মাতৃ জঠরে থাকে, কত কষ্টে।
তখন ভগবানের যখন সাক্ষাৎকার হয়, করজোড়ে কেঁদে কেঁদে কত প্রার্থনা করেছি আমরা, হে প্রভু তুমি আমাদেরকে এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করে দাও। গোবিন্দ সেদিন বললেন, মুক্ত তো করে দেব, কিন্তু মুক্ত হয়ে কি করবি কেন ঠাকুর? যেখানে তোমার নাম গুণকীর্তন হয় সেখানে যাব, সৎসঙ্গে সাধু সঙ্গে হরিবাসর করব। যেখানে তোমার ভক্ত সমাগম, কত কথা দিয়ে এসেছিলাম আমরা, কিন্তু আমরা কি সে কথা রাখতে পেরেছি? রেখেছি কি না? আমরা সেদিনের সে কথা ভুলে গেছি। মায়ার জগতে পতিত হয়ে জীব যখন মাতৃজনী থেকে বেরিয়ে মায়ার জগতে পতিত হয়, তখন আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার ব্রাদার, আমার আর আমিত্বের মধ্যে দ্বীপ মেতে রয়। তাহলে ভগবানকে কথা দেওয়া সে কথা আমরা ভুলে গেছি। জানো তো, এই যে শরীরটা, এই যে শরীরের সবটুকু কিন্তু গোবিন্দ সেবার জন্য আমরা পেয়েছি। এই নয়নটা গোবিন্দ রূপ মাধুর্য দর্শন করবার জন্য, কুদর্শন করবার জন্য নয়, সুদর্শন করবার জন্য। এই কর্ণটা কেন পেয়েছি? গোবিন্দ লীলা কথা শুনবার জন্য। বদনটা পেয়েছি গোবিন্দ রূপ মাধুর্য লীলা কথা গুণ কীর্তন করবার জন্য, কৃষ্ণ প্রসাদ সেবা করবার জন্য। হস্তটা পেয়েছি পুষ্প চয়ন করব, মালা গাঁথবো, মন্দির মার্জনা করব। চরণটা সৎসঙ্গে সাধু সঙ্গ যাব, তীর্থ আদি গমন করব, এই দেহটা নিয়ে ভক্ত দেহ আলিঙ্গন করব। কিন্তু আমরা কি করি? তাই কি করি? আমাদের খারাপ কিছু দেখতে, চোখ খারাপ কিছু দেখতে বেশি পছন্দ করে, কান খারাপ কথা শুনতে বেশি পছন্দ করে, মুখ খারাপ কথা বাজে কথা বলতে বেশি পছন্দ করে। যে কথায় পারমার্থিক উন্নতি নয় সে কথা বলতে বেশি পছন্দ করে। মহাজন বললেন, ও মন, কেন বা আইলি ভাবে এমন দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া হরিনা ভজিবি মানুষ হইবি কবে? দিবস রজনী আগল তাগল কত না পাচাল পারো, শত কথার মাঝে তুমি একটি বারো কি হরি বলিতে নারো। জেনে রাখো, যে কথায় আমার গৌর নিতাই নাই, যে কথায় আমার প্রেমময়ী রাধারানী নাই, যে কথায় কৃষ্ণ কথা নাই, সে কথা যেন ব্যাঙের গ্যাঙর গা। বর্ষাকালে দেখবে ব্যাঙ ডাকতে থাকে ডোবা সরোবরে, গ্যাঙর গা গ্যাঙর গা। ব্যাঙের সেই ভাষা একজনই বোঝে, সর্প। সর্প বুঝে যায় ব্যাঙটা কোথায় আছে, খাপ করে এসে তাকে গিলে খেয়ে নেয়। মহাজন বললেন, কত সংসারের আর কথা বলবি বল, সারাদিন কত কথা বলবি বল। আমাদের ঘাড়ের পাশে নিঃশ্বাস ফেলছে, এই বুঝি তুলে নেয়। তাহলে আমরা সংসারতে কেন এসেছি? জীব সংসারে আইন কৃষ্ণ ভজিবার তরে, কৃষ্ণ ভজন করবো বলেই এই যে দুর্লভ মনুষ্য দেহটা পেয়েছি, এই যে ভজন যোগ্য দেহটা পেয়েছি। এমন দুর্লভ ভজন যোগ্য দেহ আর হয় কি না হয়? তাহলে আমরা এমন ভজন যোগ্য দেহ কি পেয়ে কি করছি? আমার তো ভজনই হলো না, আমার তো সাধনই হলো না। আমি তো যেমন এলাম তেমনি গেলাম। আমরা কি করছি? যা ভগবানকে ভোগ লাগে না তাই খাচ্ছি, তাই পাচ্ছি। ভগবানকে সেবার আগে বাজার থেকে দ্রব্য এনে আহার করছি। প্রথম ফলটি সিজনের বাজার থেকে এনে ভগবানকে ভোগ লাগিয়ে যদি তুমি না লাগিয়ে খাও তাহলে চৌর্য বৃত্তি করা হয়। ভগবানকে প্রথম জিনিসটা এনে ভোগ লাগিয়ে তারপর সেবা পাও। ভগবান যে জিনিস সেবা পায় না সেই জিনিস খেলে তোমার শরীর রোগগ্রস্ত হবে, কঠিন থেকে কঠিন ব্যাধি হবে, আর দেহে প্রেম ভক্তি নাশ হবে। দেখো, তোমার কাছে যদি অনেক টাকা গয়না অলংকার থাকে, তুমি কি করো? তাকে যত্ন করে সুরক্ষিত করে রাখো না? তাহলে এই দেহটা ভজনযোগ্য দেহ। এই যে দ্বাদশ সঙ্গে দ্বাদশ তিলক, এই যে গলায় কণ্ঠে তুলসীর মালা, কেন না? গুরুপাদ পদ্ম আশ্রয় করতে করতে, সাধন ভজন করতে করতে তুমি যে প্রেম ভক্তি লাভ করেছো। ভগবান বললেন, বিনা প্রেমে নাহি মেলে নন্দ লালা। এই জগতের সংসারের কোন বস্তু ভগবানকে জেনে আকর্ষণ করে না। যত উপচারে ভোগ দাও, যত কিছু অনুষ্ঠান করো, যতক্ষণ না তোমার হৃদয়ে প্রেম হবে, শুদ্ধ ভক্তি শুদ্ধ অন্তরকরণে তুমি যখন প্রেম হবে, ওই প্রেমটা ভগবানকে আকর্ষণ করে। ফুল যখন কড়ি থাকে না, কোনো ভ্রমর ফুলে এসে বসে না। ফুল যখন পুষ্পিত হয়, পাপড়িগুলো ছড়িয়ে দেয়, ওই সুন্দর ফুলের যে সৌন্দর্য হয়,
তখন তার বক্ষে মধু জন্মায়। আর তখন কি হয়, অলি ছুটে এসে ফুলের বক্ষে বসে গুনগুন করে কত ভালোবাসার গান গায়। ওই ফুলের বক্ষ থেকে মধু আহরণ করে মধু খেয়ে উড়ে যায়, উড়ে এসে মধুমত্ত হয়। তেমনি গুরুপদ পদ্ম আশ্রয় করে এই যে দেহটা, গুরুদেব যে কৃষ্ণ মন্ত্র দিয়েছেন কর্ণে, এই মন্ত্রটাকে যে বীজ তুমি পেয়েছো, সেই বীজটাকে যদি অঙ্কুরোদ্গম না করতে পারো, তাহলে কিন্তু বলবেন আমি তো গুরুপদ পদ্ম আশ্রয় করেছি, তাতে কি হলো? গুরুপদ পদ্ম আশ্রয় করলে কিচ্ছু হয় না। কি হলো? গুরুদেব একটা মন্ত্র দিয়েছে, একটা দামি বীজ পেলে এখানে ফেলো তো দেখি গাছ হয় কিনা। তাহলে তোমার জমিটাকে আগে উর্বর করতে হবে, আগাছা তুলে ফেলতে হবে, সার জল দিতে হবে, তবে ওই দামি বীজটাকে সেখানে রোপণ করতে হবে। উপযুক্ত পরিবেশে অঙ্কুরোদ্গম হবে। কিছুটা হলো, গরু ছাগলে খেয়ে যেতে পারে, তাকে বেড়া দিতে হবে, বড় করতে হবে, তবে ফল ফুল ছায়া তোমাকে দেবে। তাহলে গুরুদেব প্রদত্ত বীজ মন্ত্র তোমাকে কর্ণপটে দিয়েছে, যে মন্ত্র তোমার হৃদয়ে অহনিশি কৃষ্ণ নাম করতে হবে। নিত্য সিদ্ধ কৃষ্ণ নাম সাধ্য প্রভু নয়, সোমরাদি শুদ্ধ চিত্তে করো উদয়। তাহলে হৃদয়ের মধ্যে গুরুদেব যে মন্ত্রটা বীজটা দিলেন, তোমার হৃদয়কে তুমি ধারণ করেছো। তাহলে আমার যে হৃদয় ভূমিটা কাম কামনা বিষয় বাসনা লোভ লালসায় ভরা, আগাছা জঞ্জালে ভরা, অনুর্বর ভূমি হলোই বা দামি বীজ। তাহলে কি করতে হবে? আগে সেই সকল আগাছাকে তুলে ফেলতে হবে। চাষিকে দেখবে আগে আগাছা পরিষ্কার করে জমি নাঙল দেয়, সার দেয়, জল দেয়, তবে উর্বর করে, তবে বীজ দেয়, তবে অঙ্কুরোদ্গম হয়। তাহলে গুরু প্রদত্ত বীজ মন্ত্রকে যে হৃদয়ে তুমি পেয়েছো, তাহলে হৃদয় ভূমিটা অনুর্বর যতক্ষণ থাকবে অঙ্কুরোদ্গম হবে না। কেমন করে বুঝবে তোমার সাধন হচ্ছে কি ভজন হচ্ছে কি হচ্ছে না? কেমন করে বুঝবে? বুঝবার একটা উপায় আছে। সন্ধ্যা হলেই কি তোমার হরিবাসরে যেতে ইচ্ছে করে? ভাগবত আসরে কৃষ্ণ কথায় যেতে ইচ্ছে করে? যদি ইচ্ছে করে তাহলে বুঝতে হবে তোমার তৃষ্ণা জেগেছে। আমাদের যেমন তৃষ্ণা লাগলে আমরা জল খুঁজবো। মনে করো বারাসাত থেকে মেয়ের বাড়ি চলেছো বর্ধমান, অনেক দূরের পথ, 3-4 ঘন্টা, 2.5-3 ঘন্টার রাস্তা। তুমি যখন চলেছো, জলটা নিতে ভুলে গেছো, গ্রীষ্মকাল, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, তুমি ভাবছো একটু জল কোথায় পাই, একটু তৃষ্ণায় গলাটা শুকিয়ে গিয়েছে। তাহলে তখন তুমি কি করবে? জল খুঁজবে। তাহলে ট্রেনটা যখন একটা স্টেশনে দাঁড়ালো, নেমে সঙ্গে সঙ্গে একটা জলের বোতল কিনে নিয়ে একটু গলায় ঢাললে, মনে হলো কত জল তো কত খাই, কিন্তু আজ জানো এটা আমার কাছে অমৃত লাগছে। কেন না? তোমার তৃষ্ণা জেগেছিল। তা যতক্ষণ না তোমার হৃদয়ে কৃষ্ণ তৃষ্ণা জাগবে, ততক্ষণ তোমার হরি কথা ভালো লাগবে না, হরি বাসরও ভালো লাগবে না। কেন না? এর আগে 84 লাখ জনি ধরে আমরা কি করেছি? বিষয়কে ভোগ করেছি। আমাদের মন মতি বিষয়ের মধ্যে ডুবেছিল। তাহলে বিষয় থেকে আমাদের মন মতিকে তুলে কৃষ্ণ চরণে রাখতে গেলে এত সহজ তো নয়। দেখো মা, গোবিন্দ চরণের সঙ্গে সংযুক্ত করতে গেলে একটি বস্তু চাই, খুব ধ্যান দেবে। মন মতি, এই দেহের সর্বশ্রেষ্ঠ একটি বস্তু আছে, সেটা হচ্ছে মন মতি। মতি শব্দের নারী। কোন নারীকে যদি সময় থাকতে থাকতে তাকে বিয়ে না দিয়ে যদি স্বামী গিয়ে না পাঠাও, তবে সে চরিত্র খারাপ হয়ে যেতে পারে, সে কুপথে চলে যেতে পারে। তাহলে সময়ের মধ্যে তাকে যখন সৎ পাত্রে পাত্রস্থ করতে হয়, যতক্ষণ না হয় বাবা মার কি থাকে মা? চিন্তা থাকে। তেমনি আমাদের দেহ ঘরে খুব ধ্যান দেবে, মন মতি, এই মতি হচ্ছে নারী। একে যতক্ষণ না তুমি গৌর বিশ্বাম্বরের চরণে নিবেদন করছো, আমার গোবিন্দ চরণে সম্পূর্ণভাবে স্যালেন্ডার করছে, কমপ্লিট স্যালেন্ডার, পরিপূর্ণ আত্মনিবেদন যতক্ষণ না তুমি করছো, ততক্ষণ এই মন মতি যদি কুপথে চলে যায়, তাহলে তাকে ফেরানো কিন্তু বড় দুষ্কর। তাই জন্য সময় থাকতে থাকতে সাধন করতে হবে, ভজন করতে হবে, সময় থাকতে থাকতে। তাহলে বলবেন আমি তো খুব সাধন করি, খুব ভজন করি। প্রভুজি আগের দিন একজন বলছিলেন, আমার এত কেন রাগ হয়, আমার এত একটুতে ক্রোধ কেন হয়, আমার মন কেন চঞ্চল, কেন বসতে ইচ্ছে করে না? বলে রাগ কেন হবে না তোমার?
जैसे आहार जैसे ব্যবহার, जैसे आहार जैसे বিচার। তুমি যা খাচ্ছ তারপরে তোমার আহার, তারপরে তোমার ব্যবহার, তারপরে তোমার বিচার নির্ভর করবে। তুমি যদি এখন লঙ্কা খাও মা, তোমার কি খুব রসগোল্লার মতো মিষ্টি লাগবে? লাগবে না তো। লঙ্কা তো লঙ্কার মতো কাজ করবে। তাহলে এই জায়গাটা বোঝো। শাস্ত্র বললেন শরীর অবিদ্যা জাল, জরেন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বা অতি লোভময়, সুদূর মতি তাকে নেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জিহ্বা জয়, সপসাদান্না দিলা ভাই, সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। তাহলে দেখো আমাদের যত ইন্দ্রিয়, আমাদের কটা ইন্দ্রিয়? পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় মন। তাহলে আমাদের ইন্দ্রিয়, এই প্রত্যেকটা ইন্দ্রিয়র আলাদা আলাদা আহার আছে। চোখের কাজ চোখ দেখা, কানের কাজ শ্রবণ করা, মুখের কাজ খাবার খাওয়া। তাহলে এই যে এক একটা ইন্দ্রিয়ের এক একটা কাজ, অন্য ইন্দ্রিয় যেমন তেমন জিহ্বাকে তোমাকে প্রতিনিয়ত আহারে দিতে হবে। তাহলে তুমি যদি জিহ্বাকে একটু কৃষ্ণ প্রসাদ দিতে পারো, বলেন এই শরীরটা অবিদ্যা জাল, অবিদ্যা মাকুসার জাল, জড়েন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয়ের সাগরে। বিষয়ের মধ্যে আমরা ডুবে রয়েছি, হাবুডুবু খাচ্ছি। তার মধ্যে জিহ্বা অতি লোভময়, সুদূর মতি তাকে যেটা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্না দিলা ভাই, সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে রাখো চৈতন্য নিতাই। তাহলে কি বললেন? তুমি যদি জিহ্বাকে জয় করতে চাও, তাহলে একটু কৃষ্ণ প্রসাদ সেবা করতে হবে তোমাকে। ভগবানকে ভোগ লাগিয়ে তুলসী দিয়ে প্রসাদ সেবা করতে পারবে। প্রসাদ যখন সেবা করবে তখন তোমার ইন্দ্রিয়গুলো বশীভূত হবে তোমার। দেখবে ভয়ানক বিষধর সর্প একটা শেকড় হাতের মধ্যে নিয়ে সাপুরি মাথায় হাত দিচ্ছে, গায়ে হাতে দিচ্ছে, গলায় পেঁচাচ্ছে, সাপ মাথা তুলবার ক্ষমতা নাই। কেন? সে অবশ হয়ে গেছে তার শরীরটা। কেন? ওই যে হাতের মধ্যে যে শেকড়টা রয়েছে। তাহলে কৃষ্ণ প্রসাদ, তাই বলছে মা কৃষ্ণ প্রসাদ তোমাকে সেবা করতে হবে। আর যারা গুরুপাদ পদ্ম আশ্রয় করেছো, জেনে রেখো তাদের কণ্ঠে অবশ্যই তুলসী মালা ধারণ করতে হবে। তিনি যদি সৎগুরু হয়ে থাকেন তবে তোমাকে সৎ আচরণ, সৎ শিক্ষা, সৎসঙ্গ দেবেন। তাহলে সৎগুরু হলে তোমাকে অবশ্যই কণ্ঠে তুলসী মালা ধারণ করাবে। আর যদি তিনি সৎগুরু না হয়, বলবেন ঠিক আছে না, এখন তুমি যা গোবিন্দের সেবায় লাগে না, তাহলে তুই এগুলো খাচ্ছিস তো খা, খেতে খেতে একদিন ঠিক হয়ে যাবে। একদিন আর এলো না, দেখতে দেখতে বুড়ো হয়ে গেল, মরে গেল, চলে গেল, আবার তোমার জন্ম হলো, আবার জনশীলাকে জনিত হবে, ভ্রমণ করবে, পুনঃ পুনঃ জননাম, পুনঃ পুনঃ মরণাম, পুনঃ পুনঃ মাতৃজঠরে শয়নম। এমন ভাবে কিন্তু আমরা ভ্রমণ করছি। তাহলে যদি তুমি চাও এই জন্মে ব্যাক টু গড হেড, পরম ধাম ভগবানের আলয় তুমি প্রাপ্ত হতে পারো, ওই গৌর গোবিন্দ চরণ প্রাপ্ত হতে পারো, একটি উপায় রয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে? সৎসঙ্গ। মহাজন বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কোন ভাগ্যে কারণে যদি শ্রদ্ধা হয়, কে সাধু সঙ্গ করবে? বলেন কোন ভাগ্যে কারণে যদি শ্রদ্ধা হয় তবে সেজন্য সৎসঙ্গ, সাধু সঙ্গ করায়। খুব ধ্যান দেবে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। জীবের অনর্থ নিবর্তিত হইলে জীবের নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে সেই ভক্তের হবে আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণ প্রীতির অঙ্কুর, সেই অঙ্কুর গাড়ে হলে ধারে প্রেম নাম, সেই নামই জীবের শ্রদ্ধা নন্দ ধাম। নিতাই